দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোর্টের রায়ের পর আগামী 10ই জুলাই হতে চলেছে মানিকতলা বিধানসভার উপনির্বাচন। প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের এলাকায় এবার মানিকতলা বিধানসভায় উপনির্বাচনে 2024-এর তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সমাজসেবী সুপ্তি পাণ্ডে। দীর্ঘ সময় ধরেই তিনি মানিকতলাবাসীর সুখে দুঃখে পাশে থেকেছেন, তাই এই নির্বাচনে তিনি জয়ী হবেন এমনটাই আশা রাখছেন। তার এই সমর্থনে এই বিধানসভা 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অমল চক্রবর্তীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল ক্ষুদিরাম পল্লীতে নির্বাচনী পথসভা। এই সভায় প্রার্থী নিজে উপস্থিত থেকে এলাকাবাসীর সাথে জনসংযোগ করলেন। মানিকতলা মানুষের বার্তা থাকবে, আপনারা আমার পরিবার, যেমন আগে ছিলেন তেমন সঙ্গে থাকবেন। বরাবর যেমন একসঙ্গে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, রাজনৈতিক পরিবেশে তো নয়, একেবারে পরিবারের মতো মিলেমিশে ছিলাম, সেরকমই একভাবে থাকব। আর বার্তা দেবার আলাদা কিছু নেই, কারণ প্রতিনিয়ত যে সমস্ত মানুষগুলোর সঙ্গে আমাদের ওঠা বসা, তাদের ভালোই মন্দই আমরা জড়িয়ে আছি, তাদের আলাদা করে তো দেখা হচ্ছে না। রোজকার ভালো মন্দর সঙ্গেই আমরা জানি। এই আজকেই আসতে না, কালকে মাঝরাতে ফোন এসছে 2:30-এর সময়। আমি ভাবলাম কোনো রাজনৈতিক কথা জিজ্ঞেস করবে, বললো তা নয়, বৌদি বাড়িতে কেউ বিষ খেয়েছে, ছটফট করছে, আরজি কর ভর্তি নিচ্ছে না। আমি বললাম, তখন রাত 2:40, আমি বললাম আমাকে দাও, আমাকে ফোনটা দিতে বলো আশপাশ। তো তারা ভয় চোটে হোক বেঁকে যেগুলো বললাম ফোন ধরবো না, আমরা ট্রিটমেন্ট করছি। ওই রাত্রে আমি ইএসআইতে ফোন করলাম, ইএসআইয়ের আধিকারিকরা বলল পাঠিয়ে দিন ইমার্জেন্সিতে। এবার 3:40-এ দেখলাম ছেলেটা আরেকবার ফোন করেছে আমাকে, তখন আমি বোধহয় ঘুমিয়ে গেছি, কিন্তু ওকে আমি সব বলে রেখেছিলাম তুমি গিয়ে সোজা ইমার্জেন্সিতে ঢুকে যাবে। তো এইরকম যাদের সঙ্গে সম্পর্ক, তাদের আলাদা বার্তা দেবার কিছু নেই। তারা জানে আমাদের জন্য তাদের কি বার্তা, আর আমি জানি আমার জন্য তাদের কি বার্তা। আপনার যিনি অপোনেন্ট বিজেপি প্রার্থী কল্যাণ দা, কি বলবেন আপনি বিজেপি প্রার্থীকে? খুঁজে পাই আগে, আমি তো দেখতে পাচ্ছি না আমি কার সঙ্গে আমি হাওয়ায় লড়াই করছি। ওনাকে সামনাসামনি পাই, ওনার একটা দেয়াল লেখা দেখি, ওনার একটা প্রচার দেখি, আমার তো ওনার জন্য ভয় করছে। উনি আমার উল্টে দাঁড়িয়েছেন, একটা এখনও প্রচারে বেরোলে আমার রোজ টেনশন হচ্ছে ওনার জন্য। উনি কবে প্রচার করবেন? প্রচারই যদি না করেন, চুপ করে বসে থাকলে কি করব তার সম্বন্ধে? আমি রোজই ভাবছি বোধহয় এখান দিয়ে বিজেপি মিছিল যাবে, আমাদের মিছিলটাকে অবস্ট্রাক্ট করবে, বারণ করবো। এই যাবে বলো না, কেউ যাচ্ছে না। রাস্তা দিয়ে আগে রাস্তাটা কাটুক, তবে তো জানি না কীরকম আমার অপোনেন্ট আর কার সঙ্গে আমি লড়াই করছি কিছুই জানি না। 2 বছর ধরে মানুষ এখানে পরিষেবা পায়নি, যেটার জন্য বন্ধ ছিল। সেখান থেকে মানুষকে জেতার পর কতটা মানে পরিষেবা দিতে পারবেন সেটা বরঞ্চ যারা দাঁড়িয়ে আছে আপনি তাদের থেকে জেনে নিন। আমাদের বলবার কিছু এমন একটা গলি নেই যে বাড়িতে আমি জানি এমন একটা ঘটনা, 15 নম্বর ওয়ার্ডের অচেনা একটা ছেলে বৌদিকে ফোন করে বলছে জেঠিমা আমার দিল্লিতে পরীক্ষা দিতে যাবো, 2 দিন পরে আমার ট্রেন, টিকিট পাচ্ছি না, কি করতে হবে? বৌদি ফোন করে রেলের আধিকারিকদের ফোন করে সেটাকে আপ ডাউনের টিকিটের ব্যবস্থা করে দিল। সেটা পরীক্ষা দিয়ে পাস করেছে, সেটা বিশাল বড় চাকরিতে জয়েন করলো। এটা হচ্ছে পাণ্ডে পরিবারের কাজ। কোনোদিন প্রচার লাগে না, কিছু লাগে না, মানুষের ঘরে ঘরে পাণ্ডে পরিবার। বৌদির মার্জিন এখন কিছু বলতে পারবো না, যেন বিরোধী যে আছে সে তো তার বিরুদ্ধে যে ভারতের বিদেশি কোচ যে বদনামটা দিয়েছে সেটা ঘোষণার জন্য ব্যস্ত রয়েছে। সে তো কলকাতা আসতে পারছে না এখন অবধি। আগে তারপর যে বদনামটা আছে সেটা লুটিয়ে আসুক দিল্লি থেকে, তারপর তো বৌদির এগেস্টে। পাণ্ডে পরিবারের এগেস্টে ওই সাদা, যেমন শরীরের চেহারা যেমন সাদা, ওই বাড়িটার দাগেও কোনো দাগ নেই ওই বাড়িটাতে। সে তো ওই বাড়িতে কথা বলতে গেলে, লড়তে গেলে পরিষ্কার হয়ে আসতে হবে। আগে সে পরিষ্কারটা হয়ে আসুক, দিল্লি থেকে সেটা পরিষ্কার হয়ে আসতে পারছে না তখন, যার জন্য বৌদির কেউ নেই। কলকাতা থেকে দেবশ্রী মুখার্জি রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল।